নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেইলে ঠিকই পড়েছেন যে কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য এই ডিসেম্বর মাসের শেষ 15টা দিন আর জানুয়ারি মাস, এই যে 45টা দিন, এই 45 দিনের মধ্যে এই 8টা ঘটনা আপনার জীবনকে কিন্তু নাড়িয়ে দেবে বা জীবনকে কিন্তু ভাবিয়ে তুলবে। কী কী 8টা ঘটনা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে ভিডিও শেষ পর্যন্ত দেখুন। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটু কমেন্ট বক্সে লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে রিকোয়েস্ট করব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন, কারণ আপনার এই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আর উৎসাহগুলো প্রচণ্ড বেড়ে যায়। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন স্থানে চেম্বার আমার নেই, প্রতিদিন একই জায়গায় বসি। আমি এটাই বিশ্বাস করি বা এটাতেই বিশ্বাসী সব থেকে বেশি, যদি প্রপার অ্যানালাইসিস বা প্রপার যদি জ্যোতিষ বিচার করানো, যদি কুষ্টি বিচার করা সম্ভব, এক জায়গায় বসে থাকলেই কিন্তু সেটাতেই ব্যবসাটা বা প্রচারটা সেভাবেই কিন্তু হবে। বিভিন্ন জায়গায় 4 জায়গায় 10 জায়গায় চেম্বার করার প্রয়োজন নেই। বিভিন্ন জায়গাতে আজকে বহু মানুষ বলতে শোনা যায় বা দেখতে পাওয়া যায় বা এসে পর অনেকে বলে যে অমুক হোটেলে বসেছি, অমুক হোটেলে জ্যোতিষকে দেখেছি, এখানে যেয়ে ঠকেছি, ওখানে গিয়ে ঠকেছি। এই সব কথা থেকে একটু আমি সম্পূর্ণ ভিন্ন ধরনের। আমি প্রত্যেক দিন একই জায়গায় বসি, নিজস্ব চেম্বার, নিজস্ব বাড়ি, প্রতাপবাগান, 6 নম্বর সরণি, বাঁকুড়া। যদি সত্যিকারের কারো মনে হয় যে নিজের জন্মছকটাকে নিয়ে প্রপারলি একটু অ্যানালাইসিস করবেন, জানতে চান যে আসল কোথায় আপনার সমস্যাটা বা তার সমাধান কী বা তার সুরাহা কী আছে, সেগুলো যদি জানতে হলে অবশ্যই চেম্বারে আসতে হবে। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে চেম্বারে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইন তো আমার সঙ্গে কথা বলতেই পারবেন। অনলাইন দেখাতে হলে কী করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। জন্ম তারিখ বা জন্ম সময় সম্বন্ধে কোনো কনফিউশন থাকলে দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখার উপর বিচার করে আপনাকে প্রেডিকশান আমি করতে পারবো বা বলতে পারবো। আর আমার কাছে দেখানোর জন্য একটা বিশেষত সব ভিডিওতে বলে থাকি যে নিজের সমস্যার কথাগুলো বা নিজের প্রবলেমের কথাগুলো নিজে থেকে বলবেন না। আপনার কি প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো আপনি ছোট্ট একটা কাগজে, চিরকুট কাগজে লিখে রাখুন, লিখে আপনার পকেটে রাখুন। আমাকে জন্ম তারিখ, জন্ম সময় দেওয়ার পরে, আমি বলে নেওয়ার পরে আপনি মিলিয়ে দেখুন যে সেই তথ্যগুলো আপনার বলতে পারলাম কি না, মিলল কি না। এইভাবেই প্রেডিকশান করতে ভালোবাসি, এইভাবেই প্রেডিকশান হয়, এইভাবে কিন্তু সম্ভব। একটা কিন্তু জন্মছক দেখে প্রপার অ্যানালাইসিস করা সম্ভব। ওই কোনো 2 মিনিট 1 মিনিটের মাধ্যমে ভাগ্য বদলে দেওয়া বা 1 মিনিট 2 মিনিটের মাধ্যমে ভাগ্য চেঞ্জ করে দেওয়া, এগুলো আমার দ্বারা সম্ভব নয়। এই সকলের জন্য যোগাযোগ করবেন না। এই বশীকরণ বা তুকতাকের জন্য যদি কোনো যোগাযোগ করতে চান, অবশ্যই প্রথমেই নিষেধ করব, বশীকরণের জন্য যোগাযোগ করবেন না। আমি বিশ্বাসও করি না, এই সকল হয় না, আমি মানিও না। এই বশীকরণ ক্রিয়ার জন্য আমার সঙ্গে যোগাযোগ করবেন না। আর যদি মনে হয় আপনার জন্মকুণ্ডলীটাকে রিয়েলভাবে জানতে হয়, তাহলে আবার পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপে, এবং দেখানো অনলাইন দেখাতে হলে আমার যে পারিশ্রমিক ফিজ আছে, সেই ফিজটা আপনাকে অনলাইনে আগে পে করতে হবে, তারপরে অপেক্ষা করতে হবে, কারণ 1 মিনিট 2 মিনিটের মাধ্যমে বলে দেওয়া সম্ভব নয়, বলে দেওয়া যাবে না। তো যাই হোক, মেন যে আজকে যে আলোচনায় আছি যে কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য এই 8টা ঘটনা কী কী ঘটবে। শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু বেশ একটা উদ্বেগের বিষয়। শরীর স্বাস্থ্য, হেলথ এতটা কিন্তু ভালো নয়, বিশেষ করে যারা হাড়ের সমস্যা নিয়ে একটু কমপ্লিকেশানগুলো বাড়তে পারে, বা বিভিন্ন ঠান্ডা লাগা জনিত সমস্যা বা বিভিন্ন জলজ যে রোগগুলো আছে, সেই সব সর্দি কাশি এই সকলগুলো একটু আলটিমেট বাড়তে পারে। বাকি সব ওভারঅল ভালো বলবো। আর্থিক দিক থেকে অষ্টমে রাহু, এটা কিন্তু একটা ভালো। অনেকেই অষ্টমে রাহু খারাপ বলে, কিন্তু আমি বলি অষ্টমে রাহুটা কিন্তু আপনাকে একটা আনএক্সপেক্টেড, কোথা থেকে বুঝতে পারবেন না ইনকাম লেভেলটা কোথা থেকে হচ্ছে, আনএক্সপেক্টেড কিন্তু আয় হওয়া সম্ভব বা হবে এই সময়ের মধ্যে। ফাটকা আয় উন্নতির যথেষ্ট ভালো। যারা বিশেষ করে কোনো শেয়ার মার্কেট বা ফাটকাতে কোনো ইনভেস্টমেন্ট করেছিলেন, তাদের জন্য শুভ সময়। পৈতৃক সূত্রে অর্থ লাভ হতে পারে। পৈতৃক সূত্রে অর্থ, বিমা বা ইন্স্যুরেন্স থেকে অর্থপ্রাপ্তির হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। এটা কিন্তু যথেষ্ট শুভ বলা যায়। যাদের বিবাহ নিয়ে চিন্তিত বা বিবাহের সম্বন্ধ বারবার ধরে ভেঙে যাচ্ছিল, বিয়ের সম্বন্ধ বাড়ি পর্যন্ত পৌঁছাচ্ছিল না, সেই সব সম্বন্ধের জন্য এবার কিন্তু একটা 7 পাকে কিন্তু বাঁধারে আপনি একটা প্রতিজ্ঞাবদ্ধ হতে চলেছেন। বিবাহ কিন্তু ফাইনাল হওয়ার প্রবণতা কিন্তু অবশ্যই কিন্তু যথেষ্ট ভালো যোগ। এবং ম্যারেজ লাইফ নিয়ে যাদের এতদিন থেকে সমস্যা বহুভাবে ছিল বা বহুভাবে কোনো তৃতীয় ব্যক্তিকে ঘিরে সমস্যা, কমপ্লিকেশান লেগেই ছিল, এবার কিন্তু সেই তৃতীয় ব্যক্তিটির কোথাও অনুপস্থিতি বা তৃতীয় ব্যক্তিটির কোথাও যাতায়াত কমে যাওয়া বা সেই তৃতীয় ব্যক্তির থেকে কোনোভাবে আপনি একটা সুরাহা পাওয়া বা সেই জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা বেশি। এটা কেটে গিয়ে দাম্পত্য জীবনে আবার নতুন করে কিন্তু সুখ ফিরে আসা সম্ভব বা সুখ ফিরে আসবে।
তর্ক বিতর্ক কিন্তু মানে একটু এড়িয়ে চলুন। বিশেষ করে আমি দাম্পত্য লাইফে একটু সলা পরামর্শ দিচ্ছি যে তর্ক বিতর্ক থেকে একটু এড়িয়ে চলার প্রবণতা বেশি। নিজস্ব মানে পারদর্শিতার প্রকাশ কিন্তু এটা কিন্তু পাওয়ার সময়। আপনার যে ট্যালেন্ট বা আপনি যে আপনার মনের মধ্যে যে জোর আছে বা আপনার যে জোশ আছে সেই জোশটাকে প্রকাশ করার সময় হচ্ছে এই 2 মাস, এই 1.5 মাস বা এই সময়তে কিন্তু রাজনীতিতে কিন্তু আপনার একটা ভালো একটা সুনাম বৃদ্ধি পেতে পারে। হঠাৎ করে দেখবেন পলিটিক্স করতেন, বহুদিন থেকে আপনাকে পার্টির লোক কোনো খোঁজখবর রাখছিল না, হঠাৎ করে দেখবেন সেই খোঁজখবর রাখতে শুরু করেছে, বা আপনার কাছে হঠাৎ করে নতুন করে কোনো চিঠিপত্র চলে এলো। এরকম ধরনের একটা মানে ভালো একটা অপরচুনিটি পাওয়ার সম্ভাবনা বিভিন্ন পলিটিক্স ক্ষেত্রে। আপনার নিজস্বতা যথেষ্ট মানে এটা কিন্তু মানজস কিন্তু বাড়াবে যে আপনার মধ্যে যে ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টের একটা বহিঃপ্রকাশ হওয়া। আপনি যে প্রফেশন আছেন, আপনি গান বাজনা হতে পারে, ছবি আঁকা হতে পারে, মানে যে কোনো কিছু ট্যালেন্ট, যেটা আপনি আইটি সেক্টরে চাকরি করেন বা জব করেন, আপনার মধ্যে এমনই একটা গুণ আছে সেই গুণটা অন্য 5 জনের মধ্যে নেই। সেই গুণটার একটা বহিঃপ্রকাশ পাওয়া। এতদিন থেকে সে আপনার যে গুণটা ধামাচাপা হয়ে পড়েছিল বা আপনার সেভাবে গুণটা প্রকাশ পাচ্ছিল না, তার জন্য আপনি নামযশ পাচ্ছিলেন না। এবার এই জায়গাতে কিন্তু একটা ভালো সময়, আপনার সেই গুণের একটা বহিঃপ্রকাশ হতে পারে। এটা একটা কিন্তু খুব ভালো দিক বলবো। অহেতুক ঝামেলা ঝঞ্ঝট থেকে বিভিন্ন বদনাম হতে পারে, বিশেষ করে কারো সিনিয়রদের মন পাওয়া বড় দুষ্কর ব্যাপার। কারণ আপনি কর্মক্ষেত্রে যেখানে কাজ করছেন, আপনার সিনিয়র আপনার উপরে ছড়ি ঘোরাচ্ছে, বারবার ধরে লাঞ্ছিত করছে, অপমানিত করছে, সেই সিনিয়রকে টপকাতে যাবেন না, বা সেই সিনিয়র থেকে একটু সংযত হবেন, কথাবার্তা একটু সংযতভাবে বলুন। অটোমেটিক দেখুন সেই রিলেশন জায়গাটা ঠিকঠাক চলবে, কোনো অসুবিধা কিছু হবে না। প্রেম থেকে কিন্তু বিরহ বাড়তে পারে। প্রেমের জায়গাতে কোথাও একটা ভুল বোঝাবুঝি হওয়া, দুজনের মধ্যে একটা অ্যাগ্রেসিভ মানসিকতা, এই অ্যাগ্রেসিভ মানসিকতায় আপনাদের প্রেমের কিন্তু বিপর্যয় আনবে। হঠাৎ করে প্রেম দুজনের মধ্যে সম্পর্ক ছেড়ে দেওয়া, এরকম প্রবণতা মেবি হতে পারে। সচেতন থাকা অবশ্যই জরুরি আছে। দ্বাদশে বৃহস্পতি, এটাও কিন্তু একটা শুভ লক্ষণ বলবো, বিশেষ করে ভ্রমণ পিপাসু মানুষদের জন্য। এই সময়তে কিন্তু বৃহস্পতি আপনার ভ্রমণ করাবে। এই সময় বিভিন্নভাবে ভ্রমণ করিয়ে অর্থ হবে, একটা ব্যয় যেমন হবে তেমনি আর্থিক দিকটা ভালো বলেছি প্রথমেই, তাহলে সেই পারপাস কিছুটা অর্থ ব্যয় হবে। বিভিন্ন দৈব স্থান ভ্রমণ হওয়ার সম্ভাবনা বেশি, বিশেষ করে কোনো ধার্মিক জায়গা বেড়াতে যাওয়ার সম্ভাবনা বেশি। যানবাহন থেকে একটু বিশেষ সতর্কতা থাকা দরকার আছে। এবং সবথেকে বলবো যে নবমে শনি হলে কী হবে, পিতামাতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু কমপ্লিকেশন বা সমস্যাগুলো বাড়তে পারে। যাদের পিতামাতার শরীর স্বাস্থ্য অলরেডি ডিস্টার্ব হয়েছিল, তাদের একটু প্রবণতাটা বাড়বে, চিন্তার বিষয় আছে, সেগুলো একটু ধ্যান রাখতে হবে। বা আইনি ঝামেলায় হঠাৎ করে কোনো মোড় ঘুরে যেতে পারে। আপনার সঙ্গে দীর্ঘদিন ধরে একটা কোনো আইনি লড়াই চলছিল বা জমি জায়গা সংক্রান্ত কোনো বিবাদ চলছিল, সেটা হয়তো আপনি ভেবেছিলেন এবার কিন্তু আপনি জিতে যাবেন, এই ডেটেই আপনি জিতবেন, কিন্তু কোনো না কারণে তথ্য বা প্রমাণের উপর কোথাও গোলযোগ দেখা দেওয়াতে বা তথ্য প্রমাণের উপর ভিত্তি করে কোথাও আপনি একটা হেরে যেতে পারেন, বা কোথাও আপনার ডেট চেঞ্জ হতে পারে বা এক্সচেঞ্জ হতে পারে। এরকম একটা ঘটনা ঘটে আপনার মনকে কিন্তু হতাশ করে তুলবে। বিভিন্ন লিগেল যে ঝামেলা ঝঞ্ঝটগুলো আছে সেগুলো নিয়ে বললাম। খুব কাছের লোক আপনার সঙ্গে প্রতারিত করবে, খুব কাছের মানুষদের থেকে ঠকতে হতে পারে, এরকম একটা সিচুয়েশান মেবি ঘটার সম্ভাবনা অত্যন্ত বেশি। সেগুলো থেকে সচেতন থাকা অবশ্যই দরকার আছে। আর যদি বিশেষ করে আপনার নিজের পার্সোনাল জন্মছক বা জন্মকুণ্ডলী জানতে চান, অবশ্যই পাঠিয়ে দিন। এবং আপনার স্নেহের সন্তানের জন্মকুণ্ডলী কি এখনও বানানো হয়নি? যদি বানানো না হয়ে থাকে, আপনার সন্তানের একটা জন্মকুণ্ডলী বানিয়ে নিন। সেই জন্মকুণ্ডলী দিয়ে আপনি জানতে পারবেন যে আপনার সন্তানের গন্তব্যস্থল কোথায়, বা আপনার সন্তানের কোথায় উন্নতি, কোথায় পড়াশোনা, কোথায় সাকসেস, কোথায় সফলতা, কোন দিকে কেরিয়ার হবে, কী হবে বিবাহিত জীবন, কী হবে তার লাভ লাইফ, সমস্ত তথ্য আপনাকে জানানো হবে সেই সন্তানের বিষয় নিয়ে খুঁটিনাটি। আপনার সন্তানের সম্বন্ধে জানতে হলে সন্তানের ডিটেলসটা আপনাকে পাঠিয়ে দেখুন। আপনি পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন, আপনার সন্তানের জন্য জন্মকুণ্ডলী বানিয়ে, কুষ্টি বানিয়ে, আপনার কুষ্টি বিচার করে ডিটেলস আপনার অ্যাড্রেসে আমি বাই পোস্ট দ্বারা আপনাকে পাঠিয়ে দেবো। যাই হোক, এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য, শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন তথ্য নিয়ে, নতুন ভিডিও নিয়ে। নমস্কার।